আজ দেবীপক্ষের সূচনা অর্থাৎ পিতৃপক্ষের অবসান বিভিন্ন জায়গায় আজ বিভিন্ন ঘাটে মুখরিত হয়ে উঠেছে বিভিন্ন মন্ত্রোচ্চারণের মাধ্যমে। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের গান যেমন মহালয়াকে বিশেষ মাত্রা দেয় এবং এরই পাশাপাশি বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘাটগুলোতে সাধারণ মানুষ কার্যত ভিড় জমায় এবং দেবীপক্ষের সূচনা লগ্নে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের গান এবং বিভিন্ন মন্ত্রোচ্চারণের মাধ্যমে বিভিন্ন জায়গাগুলো কার্যত মুখরিত হয়ে উঠেছে ঘাটগুলোতে। তেমনই অভিজ্ঞতার কথা শোনালেন যেখানে পুণ্যার্থীরা পূর্ণ লগ্নে তাদের যে পিতৃপুরুষদের উদ্দেশ্যে জল দেওয়ার মাধ্যমে তাদেরকে যেমন শ্রদ্ধা জানাচ্ছেন, অন্যদিকে দেবী পক্ষের সূচনা লগ্নে এই সুন্দর মুহূর্তটাকে, সুন্দর দিনটাকে সকলেই প্রায় চেটে পুটে উপভোগ করছেন। এবং মহালয়ের দিনে অন্যতম বিষয় হিসেবে দেবী পক্ষের যে চক্ষুদান, দেবী পক্ষের বিভিন্ন মূর্তিগুলোতে চক্ষুদান, সেই চক্ষুদানের বিশেষভাবে সূচনাও কিন্তু হচ্ছে মন্দিরগুলোতে বলা যায় একদম শেষ মুহূর্তের প্রস্তুতি এবং সেই প্রস্তুতি কার্যত তুঙ্গে এক প্রকার বলাই বাহুল্য। অর্থাৎ ঘাটগুলোতে যে এত ভিড় এবং সেই জায়গা থেকে রিভার ট্রাফিক পুলিশ তারাও কিন্তু যথেষ্ট নজরদারির সঙ্গে বিষয়গুলো একদম দৃঢ়তার সঙ্গে সামলাচ্ছেন। এই মুহূর্তে ছবিটা একবার দেখাবো, আমার চিত্র সাংবাদিক অনিন্দ সেই ছবি দেখাচ্ছে যেখানে রিভার ট্রাফিক পুলিশ তারা বিভিন্ন রকম ভাবে তারা নজরদারি করছে, কোন রকম অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেই জায়গা থেকে বিশেষভাবে কিন্তু তারা নজরদারি রাখছে। সব মিলে বলা যায় যে পুলিশের নজরদারি যাতে কোন রকম অপ্রীতিকর ঘটনা যেমন না ঘটে এবং এরই পাশাপাশি এই সূচনা লগ্নে অর্থাৎ দেবী পক্ষের যে সূচনা লগ্নে কার্যত এক প্রকার বলা যায় উৎসবের দামামা বেজে গিয়েছে। গঙ্গার ঘাটগুলোতে ভিড় এবং মন্দিরগুলোতে দেবীর চক্ষুদান পর্ব চলছে। সব মিলে বলা যায় বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো কার্যত জমজমাট। তখন নির্বাচন নতুন এসছি। হ্যাঁ, কোথা থেকে এসছে? পিয়ালি থেকে। পিয়ালি থেকে এসছে। তো এটা এখানে আসার কারণটা কি? এই তর্পণ করবে আর আমরা এখানে আসার উদ্দেশ্য আমাদের নাচ গান একটু হবে, উপার্জনের আশায়। উপার্জনের আশায়। এটাই কি প্রথমবার? এটাই প্রথমবার। কেমন উপার্জন হলো? এই নতুন এসছি তো খুব একটা ভালো না। এত মানুষজন সেই জায়গা থেকে কেমন অনুভূতি লাগছে যে এই এত মানুষ নিজেদের ভালো লাগছে। প্রতি বছর কি তর্পণের সময় পূজা অর্চনা করার জন্য আসা হয়? হ্যাঁ, এখানে আমি আসি, প্রত্যেক বছরই আসি তর্পণ করতে এখানে, ঠিক আছে। আর মোটামুটি এখানে মানে খুবই ভালো লাগে অন্য ঘাটের তুলনায়। এখানে চিমচাম একটু আগে আছেন। এখানে যে আপনারা আসেন সেখানে উপার্জন কেমন হয়, মানে সাধারণ মানুষ কত আসে এবং উপার্জন? দেখুন, এখানে বিভিন্ন রকম মানুষ বিভিন্ন রকমের, সবাইকে তো আমরা চাপ দিতে পারি না। আর যেহেতু পিতৃপূর্বপুরুষকে ওনারা জল দেবেন, তো সেখানে আমরা কোনো কাউকে চাপ দিই না। মোটামুটি যার যেমন সামর্থ্য সেই অনুযায়ী আমার দিকে দক্ষিণান্ত করেন। আমরা যে তার পিতৃপুরুষকে কর্মটা করালাম সাধ্য মতেন এবং তারা যে যেমন দেয়, কেউ ধরুন 151 টাকা দিচ্ছেন, কেউ 101 টাকা দিচ্ছেন, কেউ 31টা দিচ্ছেন, তাহলে কি 31টা দিচ্ছে বলে করবো না? কারণ ধরুন সবাই তো 5টার মধ্যে সমান হয় না, সেভাবে আমরা সেই কাজটাকে ভালোভাবে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি। উপার্জনে যা দক্ষিণা পেয়েছেন সন্তুষ্ট, খুশি? একদম একদম একদম। ধরুন আমি কার কি হয় আমি সেটা বলতে পারবো না, কে কেমন কর্ম করছে না করছে জানি না। তো মোটামুটি আমার আগের বছর হয়েছিলেন ওই মোটামুটি 1500 টাকার মতন। এবার আমি জানি না, বলতে পারবো না কত হবে। এখন চলছে, মানে করে যাচ্ছি। আমার নাম শ্যামাপ্রসাদ চক্রবর্তী। হ্যাঁ, এই প্রথম এবছর তর্পণ এখানে এসেছি গঙ্গায়, আর আগে টুকটাক আসতাম। কেমন অনুভূতি এখানকার যা ব্যবস্থা এবং ঠাকুর বসার সবটা নিয়ে কেমন? এবারে খুবই সুন্দর, কারণ সব চারদিকে সব ব্যারিকেড করা আছে যাতে যাত্রীরা সুবিধাভাবে যাতায়াত করতে পারে বা স্নান করতে পারে। নির্বিঘ্নে সবটা করেছেন? না, এইভাবে করিনি। এই বছরটা সবচেয়ে যেন মনে হয় বেশি ভিড় আমি দেখছি এই মহালয়, যার জন্যে খুব ভালো লাগছে। হ্যাঁ, বাবলু লস্কর, বোদরা, ভাঙড় থানা। আজকের হচ্ছে পিতৃপক্ষের মহালয়াতে তিল তর্পণ করা হয়। এই পিতৃপুরুষের শান্তি কামনার্থে, তার পৈত্রাদি সন্তানগণ তাদের আত্মার শান্তি কামনার্থে এই মহালয়া তিথিতে গঙ্গা বক্ষে তিলোদক তর্পণ করা হয়। তার জন্য তার আত্মা, জীব দেহ ত্যাগ করে কিন্তু আত্মা দেহ ত্যাগ করেন, আত্মা অবিনশ্বর, তাই এই আত্মা বিরাজমান। তাই এই আত্মাকে স্মরণ করার জন্য তার পৈত্রাদি তার আত্মাকে স্মরণ করে এই দিনটাকে, বিশেষ দিনটাকে।
তার জন্য এই তর্পণের ব্যবস্থা। তর্পণের মূলত কি কি উপকরণ দিয়ে পূজা করা হয়? তর্পণে তিল, জব, হরিতকি, দুর্বা, আতপ চাল, কুশ এইগুলো দিয়েই তার আত্মাকে তুষ্টি করা হয়। আমার নাম দেবকুমার পণ্ডা। ক্যামেরায় অনিন্দের সঙ্গে দেবাকেন্দ্র রিপোর্ট, জজবাত 24 বাংলা।